আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে আমরা আমার নানু বাসায় এসেছি। আমাদের বাসা থেকে আমার সব খালামণিরা, মামারা সবাই হচ্ছে নানু বাসায় আজকে বেড়াতে এসেছি। আর এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের ড্রেস, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর একটা ড্রেস, আমার খুব পছন্দের একটা ড্রেস। তো আজকে হচ্ছে আমার নানু বাসাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কিছু ফটোশ্যুট করব, কি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কিছু কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা ঈদের দিন কি করলেন, ঈদের দ্বিতীয় দিন কি করলেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন হচ্ছে আমাদের বাসা থেকে হচ্ছে নানু বাসায় যাচ্ছি, আর নানু বাসায় যাওয়ার সময় কিছু ভিডিও করলাম। এরপর হচ্ছে গাড়িতে যাওয়ার সময় এত জ্যাম ছিল যেটা বলে বোঝাতে পারবো না। 5 মিনিটের রাস্তা আমরা মনে হয় যে 1 ঘন্টায় পার করেছি। এরপরে হচ্ছে নানু বাসায় গিয়ে দেখি অনেক কিছু রান্না করছে, ফালুদা, সেমাই, আরও শরবত ছিল। তো আমি অল্প অল্প করে হচ্ছে খেয়ে নিলাম, আর ঈশিতা হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এরপর হচ্ছে ছবি তোলার জন্য বাগানের দিক যাচ্ছিলাম, আর এই মুহূর্তে শূন্য পুরো রাগ করে চলে গিয়েছে। তো তারপরে হচ্ছে আমরা আবার এই জায়গায় কিছু ছবি তুললাম এবং হচ্ছে ভিডিও করলাম। এখন হচ্ছে যাচ্ছে বাগানের দিক, আর আপনাদের বাগানে গিয়েও দেখাবো, কিছু ছবি তুলবো। তো আমি, আমার মামাতো বোন, ফুফাতো বোন সবাই একসাথে যাচ্ছিলাম। আমরা হচ্ছে এখন বাগানে এসেছি ভিডিও করার জন্য, ফটোশ্যুট করার জন্য। বাগানটা দেখা পুরা। এই বাগানের মধ্যে আসলে এমন কোনো গাছ নাই যেগুলো নাই। এই বাগানের মধ্যে এমন কোনো গাছ নাই যেটা নাই। এত ধরনের আম গাছ আছে, কলা গাছ আছে, তারপরে গাব গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। না তুই সাইরা দেখি পোকা, ঝিঝি পোকা। পোকা তো নাই। ঝিঝি পোকা? ঝিঝি পোকা ওর কত সাহস, ও ঝিঝি পোকা ধরছে বাগানে এসে। আমি হইলে চিল্লাম দিয়া ওইটা যেতাম। লুবনা, তুই কই এসেছিস? আপুর নানু বাসায় এসেছি। আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন এসেছি আমার নানু বাসায়। লুবনা ঝিঝি পোকার ক্লিপ দিতেছে। আল্লাহ, ঝিঝি পোকার ক্লিপ। ফটোশুট এবং ভিডিও করা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে ডাকছিল, এই জন্য। তো যেহেতু দেখলাম যে সবাই খেতে আবারও বসে গিয়েছে, তাই ভাবলাম যে এই সাইডটাতে গিয়ে একটু ভিডিও করে নিই। এই সাইডটাও দেখতে পাচ্ছেন ভিডিও এবং ছবির জন্য কতটা সুন্দর, একদম পুরো। আর নানুদের বাড়ির বাগানটা বলেছিলাম আগে যে অনেক বড়, এই সাইড থেকে ওই সাইড, এক এক সাইড, প্রত্যেকটা সাইডেই খুব বড় আর কি বাগান। তো এখন হচ্ছে এই জায়গাটা এত ভালো লেগেছিল, এই জায়গার ছবিগুলো এত সুন্দর এসেছে। এখন হচ্ছে খাবারের টাইম হয়ে গেছে। তো হচ্ছে এই জায়গায় গরুর মাংস, রোস্ট, কোরমা, ডিমের, এরপরে পোলাও, আরও ছিল হচ্ছে মাছ। তো আমরা সবাই একসাথে খেতে বসেছি। সজল ভাইয়া হচ্ছে আমাদের খাতিরদারি করে খাওয়াচ্ছিল সব কিছু, আর আমরা সব কাজিনগুলো আবার একসাথে বসেছি, মামাতো ভাই, খালতো ভাই, খালাতো বোনরা। তো একসাথে সবাই হচ্ছে বসে তারপরে খাচ্ছিলাম, আর খাবারটা খুবই মজা হয়েছে। আমার 2 মামি হচ্ছে খাবার রান্না করেছে, আর আমার ডিমের কোরমা আর রোস্ট হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার, মানে ভাত দিয়ে খেতে আর কি পছন্দ করি। আর রোস্টের ঝোল, ডিমের কোরমার ঝোল, এটা ছিল অসাধারণ। তো আমরা সবাই হচ্ছে খাচ্ছিলাম একসাথে বসে। ডিমের কোরমাটা এত বেশি টেস্ট ছিল, রোস্টও টেস্ট ছিল, বাট ডিমের কোরমাটা অনেক বেশি টেস্ট ছিল। তো মহিমিন আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা 3 বোনে আবার একটু ভিডিও করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগবে। আল্লাহ হাফেজ।